দেখুন তো বন্ধুরা, জবা গাছের পাতা হলুদ হওয়া শুরু হয়েছে। কিভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে আর এই হলুদ হওয়ার কারণ কি, আর বিশেষ করে যারা হাইব্রিডের জবা রোপণ করেন তাদের বিষয়গুলো একটু জেনে নেওয়া ভালো। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর গ্রীষ্মকালে আপনারা আপনাদের জবা গাছকে কিভাবে খুব ভালো রাখবেন সেই নিয়ে কিছু বলবো। তো চলুন বন্ধুরা, জবা গাছের পাতা হলুদ হলোই বা কেন, বা গ্রীষ্মকালে নিচকার পাতা সকল হলুদ হয়ে গেলে গাছটির ক্ষতি হয়ে যাবে না তো, এবং গাছটি মারা যাবে না তো? তো এমন অনেক কিছু জানার আছে যেটা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন, বলি একটা কথাই, যে এখানে গ্রিন নেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু পলিথিনটি গোড়ানো রয়েছে। কারণ এই গ্রিন নেটটি যদি আপনার সবসময়ের জন্য চাপা থাকে তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। কারণ গাছের যে নিচকার পাতা, পুরানো পাতা যেগুলো সম্পূর্ণ রৌদ্র খেয়েই বড় হয়েছে, আর সেই পাতাটার উপরে যখনই গ্রিন নেট পড়বে তখনই কিন্তু গাছের যে পুরানো পাতা সেটা বিদায় নিয়ে নেবে। আর সেটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই যে গাছের পাতা সকল হলুদ হয়ে গেল, সেই চিন্তা নেওয়ার দরকার নেই। তো এই চিন্তাটা আপনারা নেবেন যে গাছের একেবারেই খারাপ রূপ থাকা, মানে ধরুন গাছের পাতা তো কুঠে গ্রীষ্মকালে একটু হয়, মূলত যেটা আপনাদের করতে হবে যে পাতা তো কুঠে অনেক গাছেই হয়ে যায় এই গ্রীষ্মকালে, মানে আর এই কুঠেটা কিন্তু খাদ্যের অভাবে, বিশেষত আমরা দেখেছি যে অতিরিক্ত খাদ্যের অভাব থাকলে সেটা কিন্তু হয়। তো আমরা যে কাজগুলো করি আর সেটাই আপনাকে বলবো, যাতে আপনার গাছটি ভালো থাকে, সুন্দর থাকে, সেই নিয়েই মাত্র কয়েকটি কথা বলবো। সেজন্য জবা গাছের রং ভালো রাখতে হবে, খাদ্যের প্রয়োজন আছে, কিন্তু এই খাদ্য দেওয়ার সময়গুলো যদি আপনি একটু ভুল করে ফেলেন, একটি জবা গাছের প্রাণ চলে যাবে। খুব সাবধানের সঙ্গে আপনাদের এই কাজগুলো করতে হবে। যেগুলো বলবো সেই কাজগুলো আপনারা করবেন, অবশ্যই আপনি আপনার জবা গাছটিকে ভীষণ ভালো রাখতে পারবেন। এবারে আসি খাদ্য দেওয়ার প্রধান কারণ, যে আমরা আমাদের গাছের খাদ্যের প্রয়োজন আছে সেই বুঝে সকলেই কিন্তু জবা গাছে খাদ্য দিই, কিন্তু আমাদের খাদ্যের ভুল কিছু হয়ে গেলে আমরা যেটা দেখতে পাবো, এবং জবা গাছের হুট হুট করে বৃষ্টি, ধরুন হঠাৎই বৃষ্টি, আর বৃষ্টির পরে যেটা দেখতে পাই যে গাছের একটি একটি করে কাণ্ড নিজের থেকেই খারাপ হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে হলে সেটা আমরা ঠিক করে নিই, আপনাদের ক্ষেত্রে হলে সেটা বুঝতে পারেন না। দেখুন, এই যে জবা গাছ একটি অংশ খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালো হয়ে যাচ্ছে। তো এরকম হলে আপনি কি করবেন, আর এর কারণটাই বা কি, সেটা আপনি একটু ভালো করে জেনে নিলেই আপনার গাছটি ভালো হবে। কারণ কি বলুন তো, যখন আপনার এই যে গ্রিন নেটটি থাকছে সেটি আপনি হঠাৎই খুললেন না, বা আপনি গাছের গোড়ায় বারে বারে নাইট্রোজেন খাদ্য দিচ্ছেন, হঠাৎ বৃষ্টির জল পাওয়া মানেই এই সমস্যাটা কিন্তু দেখা দেবে। তো দেখুন, আমরা এই সময় যে সকল খাদ্যগুলো দিই তার মধ্যেও আমাদেরকে ভেবে চিন্তে দিতে হবে। যেমন গাছের শেকড় বেশি বেশি পরিমাণে তৈরি করার জন্য আমরা কি দিই, রুটিন হরমোন অনেকে দিই, অনেকে একটু হিউমিক অ্যাসিড দিই, আবার আমরা অনেকেই পচানো মাটিকে দিই, বা গাছের আরও ভালো কিছু তরল খাদ্য দিই। খাদ্য সঠিক উপায়ে দেওয়ার নিয়মটাই কিন্তু তরল খাদ্য, যেটাতে কোনো রকম আপনার গাছের ক্ষতি হবে না। কিন্তু সেই তরল খাদ্য যদি আপনারা ভুল দিয়ে ফেলেন, ধরুন এই সময় ফুলের চিন্তা করে গাছকে খারাপ করে ফেলবেন না, গাছের রঙের চিন্তা করতে হবে। পুরানো সকল গাছের যে ডাল সেগুলো অল্প করে হলেও একটু পিঞ্চ করে দিতে হবে। তো যত গ্রীষ্ম বাড়বে, অর্থাৎ গরম বাড়বে, ততই কিন্তু আপনার জবা গাছের যে একেবারে ফাইনালি কাটিং করা বন্ধ করতে হবে। কারণ অতিরিক্ত গরম যখন আসবে ফাইনাল কাটিং কিন্তু করা যাবে না। আর এই সময় যা আপনারা যেটা করবেন, যে যদি আপনাদের এমন কিছু ডাল
যেগুলো একেবারেই খাড়ত্ব খাড়ত্ব বৃদ্ধি করে না, তো সেই সকল ডালের নিচকার কিছু পাতা রেখে আপনারা কিন্তু একটু করে কাটিং করে দেবেন। অর্থাৎ যে ডালটি কাটবেন সেই ডালটির নিচের কিছু পাতা থাকতে হবে। এবং এই সময়টার জন্য এই গ্রীষ্মকালে গাছের গোড়ায় এই কয়েকটা সার বন্ধ রাখবেন। অর্থাৎ পটাশ দেওয়া একেবারেই বন্ধ রাখবেন, সুপার ফসফেট দেওয়াটা একেবারেই বন্ধ রাখবেন, যেটা কিন্তু আপনার গাছের অতিরিক্ত ফুল ফল আনানোর সহায়তা করে। অর্থাৎ সুপার ফসফেট এবং পটাশ একত্রে পড়ে গেলেই গাছের যে পরিমাণ মতো খাদ্য সেটাকে গাছকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে এবং গাছের ডালকে শক্ত করার চেষ্টা করে। অতিরিক্ত পরিমাণে শেকড় বেরোয় এবং গাছের ডাল শাখা বেরোয়। এই ভেবে আমরা অনেকেই সুপার ফসফেট এবং পটাশ মাঝে মধ্যেই কিন্তু গাছে দিতে থাকি। তো বন্ধুরা, আমরা যারা সুপার ফসফেট এবং পটাশ এই সময়টা দিয়ে দেব, এই সময়টা ভাবতে হবে যে এই সময় গ্রীষ্মকালটায় গাছের যে ডাল আপনার একেবারেই কিন্তু নরম নেই। অর্থাৎ ধীরে ধীরে যত রৌদ্র বাড়ছে গাছের যে ডাল সেটা কিন্তু শক্ত সমর্থ হতে থাকছে। অর্থাৎ আপনার সুপার ফসফেট পটাশ এই মুহূর্তে লাগবে না। তো আমাদের যাদের গাছ ঠিক একেবারেই নূতন রোপণ করা রয়েছে সেই তাদের ক্ষেত্রে বলবো যে গাছে একেবারেই ফুল নেই, ধরুন একটু ছাওয়াযুক্ত স্থানে গাছ রয়েছে, গাছের রং দারুণ সুন্দর আছে, পাতা ভীষণ বড় বড় হয়ে যাচ্ছে, অথচ ফুলের দেখা নেই, তাদের জন্যই কেবল এই সময়টার জন্য কলার খসা ভেজানো জল এবং পেঁয়াজের খসা ভেজানো জল এই দুটি কিন্তু আপনারা দেবেন। তো যদি আপনার গাছের এই সময় ফুলের দরকার হয় বলে আপনি মনে করেন, কিন্তু যাদের গাছের অবস্থা ঠিক এই রকম, গাছটি দেখুন এরকম রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো একেবারেই এটা কিন্তু দেবেন না। দেখুন আমি একজন গাছের লোক, আপনার একটি গাছ মারা গেলে আমাদেরই কিন্তু লাগবে। অর্থাৎ অনেকেই ভাবে যে আমি আমার মতো করে বললাম নয়, আমি আপনাকে বললাম, আমার কথা শুনে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, সেটা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন গাছের যখন এইভাবে খাড়ত্ব রূপ থাকবে কখনোই আপনি সুপার ফসফেট পটাশ, পেঁয়াজের খসা এবং কলার খসা এই সময় কিন্তু বন্ধ রাখবেন। আমরা অনেকেই গাছ কিন্তু আমাদেরকে বেশ কয়েকটি জিনিস বারে বারে বলে যায়, যে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের খাড়ত্ব রূপ, গাছের মধ্যে পাতার যে বাঁক অবস্থা। তো আমরা যথারীতি কিন্তু সাদা পোকার জন্য অর্থাৎ মিলিবাগের জন্য আমরা এই ওষুধগুলো দিই। কোন ওষুধগুলো? একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল। তো এগুলো কিন্তু আমরা পরিমাণ মতো মাঝে মধ্যেই দিয়ে যাব। দেওয়ার পরেও দেখি পাতার মধ্যে বাঁক। অর্থাৎ আপনি কোনো ভিটামিন স্প্রে করতে পারেন বা আপনি কোনো খাদ্য স্প্রে করতে পারেন, যার জন্য আপনার গাছটি কিন্তু খুব ভালো থাকবে। তো ভিটামিন কোন ধরনের ভিটামিন আপনি নিতে চাইছেন সেটা দোকান থেকে নেবেন, এমন অনেক ভিটামিন ওষুধ রয়েছে, সেটা আপনারা দিতে পারেন। তবে এই সময় লিকুইড তরল খাদ্যগুলো দিতে হবে। সেজন্যই বললাম তরল খাদ্য মানে আপনি কিছুটা বাদাম খৈল, সরিষার খৈল এগুলো বাদ দিয়েও কলার খসা, পেঁয়াজের খসা বা 10-26-26 বা আপনার ইউরিয়া এরকম ভিজিয়ে কিন্তু গোড়াতে এই সময়টার জন্য দেবেন না। তরল খাদ্য আপনি এই রকমগুলো দিন, আপনার খুব ভালো কাজে আসবে। পচানো একেবারে তরল মাটিকে পচিয়ে দিন বা পুকুরের পাঁক দিন, মাঝে মধ্যে একটু ভাতের পচানো মার দিন, আপনার কিচেন কম্পোস্ট যে সমস্ত শাকসবজিগুলো আপনি ফেলেছেন সেটা দিন, বা আপনি কনডাস্ট বা সিংকুচিকে ভিজিয়ে জল করে তার তরল জলটা দিন। সন্ধ্যের পরে একটা দিন আপনারা ওষুধ দিন এবং আমরা বাদাম খৈলটা এই সময় দেবেন, ভালো কাজ করে, ঠান্ডা তো।
তো বাদাম খৈলটাকে আপনারা 100 গ্রাম 10 লিটার জলে যেমন জেনেছেন ওই রকমই পচিয়ে দেবেন, খুব ভালো কাজ করবে। সময় এটা খেয়াল করবেন যে এই গ্রীষ্মের জন্য আমরা গাছকে যখন ছাওয়াযুক্ত স্থানের দিকে নিয়ে যাই, মাটি ভেজা ভেজা অবস্থাতে এই তরল খাদ্যগুলো কিন্তু দেবেন না, মাটি একেবারে ড্রাই করতে হবে। এই সময় গ্রীষ্মকালে আর মাটি এলোমেলো করার দরকার পড়বে না, কারণ মাটি এলোমেলো করলে হঠাৎ হঠাৎ বৃষ্টিতে আপনার মাটি ভিজে গিয়ে গাছের গোড়ায় জল দাঁড়াবে এবং গাছটির কিন্তু ক্ষতি করে দেবে। সেজন্য এমনি মাটিকে হালকা করে শুকনো করে নেবেন ওপরটা, আর ওপরেই তরল খাদ্যটা দেবেন। ওই তরল খাদ্য শুকনো হলে আপনারা জলটা দেবেন। দেখুন গাছের যখন একেবারেই এইরকমই পাতা বাঁক বাঁক এসে যাবে, সেই সময়টা কিন্তু আপনারা এই কাজগুলো করুন। ধরুন এরকম পাতার বাঁক এসে গেলে 1 চিমটি চুন 2 লিটার জল, সেই জলটি স্প্রে করুন। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করুন, মাঝে মধ্যে একতারা লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করুন। সকালে গাছকে 2-3 বার করে স্নান করান। একেবারে স্যাঁতস্যাঁতে জায়গায় যদি আপনি দেখেন যে গাছের পাতা হাত দিচ্ছেন পোকা উঠছে, তাহলে যে কোনো একটা সাদা মাছির ওষুধ নিন। তবে আমরা পেগাসাস নামে ওষুধটা দিই, আর পেগাসাস নামে ওষুধটি দিতে গেলে লিটারে 2 গ্রাম করে আমরা দিয়ে দিনের আলোতে স্প্রে করি, তাহলে কিন্তু ভালো কাজ পাওয়া যায়। এই জন্য জবা গাছের পাতার মধ্যে স্প্রে করুন, খাদ্য স্প্রে করুন, যেমন 19-19 20-20 এগুলো স্প্রে করুন, গাছের রংটা ভালো থাকবে। আর একেবারেই সম্পূর্ণ ছাওয়ার দিকে করে দেবেন না, তাতে জবা গাছের যে রং সেটা কিন্তু খুব উপরেকার পাতা পাতলা হয়ে গেলেও গাছের কাণ্ড অতিরিক্ত নরম হয়ে গেলে কিন্তু একটু একটু করে কাণ্ড পচতে থাকবে। তো গাছের যখন বয়স হয় তা সেই সকল ডাল কিন্তু খাড়ত্ব ভাব এসে যায়, আর সেই সকলকে কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে। তো যদি দেখেন যে এই গ্রীষ্মের পরে মাঝে মাঝে ছাওয়াযুক্ত জায়গাতে থেকে যেটা হয় অনেকেরই, কাণ্ডের মধ্যে একটা সবুজ সবুজ ভাব এসে যায়, সেজন্য ফাঙ্গিসাইডকে আপনারা জলে গুলে সাপ ব্যাবিস্টন সেটাকে কিন্তু কাণ্ডের মধ্যে দিতে পারেন, এবং চুনকেও জলে গুলে পাতলা করে সেই জলটা কিন্তু কাণ্ডের মধ্যে দিতে পারেন। দিলে আপনার জবা গাছের যে রং বা গাছের যে কাণ্ডের ক্ষতি সেটা কিন্তু আর হবে না। গাছটি আপনার এক কথায় ফ্রেশ থাকবে। বড় টবে থাকলে কিন্তু একেবারেই মাটি এলোমেলো করবেন না। ছোট টবের মধ্যে থাকলে তবুও ঠিক আছে, কিন্তু বড় টবের মধ্যে মাটি এলোমেলো করলে হঠাৎ হঠাৎ বৃষ্টি, আর বৃষ্টি মানেই কিন্তু গাছের একে একে ক্ষতি হতে থাকবে। আর জবা গাছকে একেবারে ছাওয়াযুক্ত স্থানে রাখবেন না। আমাদের যে গ্রিন নেটগুলো দেওয়া রয়েছে দেখছেন, এটা কিন্তু সপ্তাহে 2 বার খুলে দেওয়া হয়, অর্থাৎ রৌদ্র খাওয়ানো হয়। অতিরিক্ত রৌদ্রের সময় এটিকে চাপা দেওয়া হয়। অর্থাৎ আপনারা একেবারে ফাইনালি চাপা দিয়ে দেবেন না, যে চাপা দিয়েছি মানে চাপাই থাকবে সেটা নয়। এভাবেই করতে থাকুন, আপনাদের গাছ ভালো হবে। এরপরেও অনেক কিছু আরো জানার আছে বা আরো জানতে হতে পারে, কারণ গাছের যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা জানতে হতে পারে। দেখা গেছে হঠাৎ আপনার রাত্রিতে সকল পাতা অর্ধেক অর্ধেক খেয়ে নিচ্ছে, সেজন্য যে কোনো কীটনাশক ওষুধ যেমন প্রোফেক্স সুপার, হামলা, এগুলো খুব পাওয়ারফুল ওষুধ, আর এগুলো দিলে লিটারে 1 ml করে সন্ধ্যের পরে দিতে হবে। দিনের আলোতে দেওয়া মানে কিন্তু পাতা পড়ে যাবে। যে কোনো মাইট পোকার ওষুধ যেমন বললাম একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল বা কাকা, সোনাটা, এগুলো যখন দেবেন সেটা কিন্তু আপনারা দিনের আলোতেই দেবেন, তাতে আপনাদের বেশি উপকার হবে। বন্ধুরা, আমার ফোন নাম্বারটা 9609456194, অবশ্যই জেনে নিতে পারবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কল করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।